কিভাবে একটা ট্রাক্টরকে বা কোনো একটা সেলকে রিসেল করতে হয়, প্রসেসটা কি সেটা আমরা সিস্টেম থেকে জানবো। এটা শুরু করার আগে কিছু হিস্টোরিক্যাল ডাটা নিয়ে আমরা কথা বলি। তো মনে করি কোনো একজন ব্যক্তি তার ইনিশিয়াল সেলস ইনফরমেশন বা স্টার্টে ইনফরমেশন ছিল এরকম ভাবে, সেল ছিল 18,75,000 এবং তার ডিপি ছিল 37,37 লক্ষ, 3,77,000 এবং তার রেট ছিল 12%, 12.5% ইনস্টলমেন্ট 36টা। এই ব্যক্তি এই ব্যক্তি তাহলে তার সেলস এর যে ইনফরমেশন সেটা আহ, আমরা দেখছি ডেবিট এবং ক্রেডিট কি অ্যাকাউন্টস অল রিসিভেবল যেটা থাকে সেটা আমাদের দেখা যাচ্ছে 24,36,750। তার ভিতরে সেলস 18,75,000 এবং এই 36 মাস পরে তার ডেফার্ড ইনকাম হতো, মানে এই সেলস থেকে 5,61,750। এখন পর্যন্ত আমরা এন্ট্রিতে যাচ্ছি না, আমরা কিছু ক্যালকুলেশন গুলো আমরা নিজেদের বোঝার জন্য আমরা এটা আলোচনা করছি। তাহলে 36টা ইনস্টলমেন্টে 12.5% হিসেবে পার মান্থ আমাদের পরে 15,604 টাকা 17 পয়সা। আপনাদের হিসাবে যেটা হবে সেটাই আমরা এখান থেকে আমরা পাবো। এরপরে আসি আমাদের, যে ওই ব্যক্তি 1 বছর পরে আর কোনো ইনস্টলমেন্ট বা কোনো প্রকারের কোম্পানির সাথে যোগাযোগ করে নাই। তাহলে এই ব্যক্তি এই যেহেতু উনি একটা টাকা দিয়েছেন, ডাউন পেমেন্ট দিয়েছেন বা তার সাথে ইনস্টলমেন্ট দিয়েছেন, সেটা পরিমাণ হচ্ছে 3,80,000 টাকা। আমরা কালেকশন পেয়েছি যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে, যে ব্যাংকটা আপনাদের হবে সেই ব্যাংকটা আমরা ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, এটা নর্মাল আমাদের প্রসিডিউর। 1 বছরের মধ্যে সে যে তার ক্যালকুলেশন গুলো, ইন্টারেস্ট ইনকাম যে সার্ভিস ইনকাম ছিল, সেই সার্ভিস ইনকাম ছিল 1,87,250 টাকা 40 পয়সা। সেটা আমরা ক্যালকুলেশন বা প্রতি মাসে আমরা যে জার্নাল গুলোকে আমরা পোস্টিং করে থাকি সেখান থেকে আমরা এটা পেয়ে যাই। তাহলে আমাদের যদি হয় এটা কোথা থেকে আসলো, 15,06,004 টাকা 20 পয়সা মাল্টিপ্লাই 12, আমরা এটা পেয়ে গেলাম। তো 12 মাস পরে এই ব্যক্তি যেহেতু আর কোনো কন্টিনিউশন করছে না বা কোনো প্রকারে ইন্টারেস্ট, কোনো প্রকার টাকা সে দিচ্ছে না, ম্যানেজমেন্ট ডিসিশন দিল যে এটাকে রিসেল করা হবে। সেটা রিসেল ডিসিশনটা আসলো এবং সেটা রিসেল শুরু হবে হলো গিয়ে আপনার 14 মাসের মাথায়। তাহলে আমরা কি করব, আরো 2 মাস আমাদেরকে ইন্টারেস্ট চার্জ করতে হবে। তাহলে আমার 2 মাসে আমাদের ইন্টারেস্ট চার্জ হচ্ছে গিয়ে আমার 15,604 টাকা 20 পয়সা মাল্টিপ্লাই বাই 2। তাহলে আমাদের টোটাল হলো গিয়ে, এখানে সার্চ করলে আমার 12 মাসের, এখানে টোটাল হলো 14 মাসের। এটা হলো যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ বোঝার জন্য, এবং আমরা এখানে এখানে যে ক্যালকুলেশন গুলো হয়ে থাকে সেগুলো আমরা এখানে দেখলাম যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এবং কোন লেজারে কত টাকা হিট করছে বা অ্যাপ্লিকেবল হচ্ছে সিস্টেমে, সেটা আমরা দেখলাম। এরপরে আসি আমরা, ম্যানেজমেন্ট যেহেতু হলো 14 মাসের মাথায় আমাদেরকে ক্যালকুলেশন করতে দিয়েছে যে আমাদের তোমার রিক্যালকুলেশন করো এবং এটাকে সেল করবো। যখন সেল করতে যাব তখন আমাদের দেখলাম যে আমাদের সার্ভিস ইনকাম হয়েছে 2,18,458 টাকা, যেটা আমাদের ওল্ড রিসিভেবল থেকে আমরা অলরেডি কালেকশন করেছি। এটা সার্ভিস ইনকাম, যেটা আমাদের ইন্টারেস্ট ইনকাম বলে আমরা বুঝতে পারবো। তাহলে এই 2,18,458 টাকা এটা কোথা থেকে আসছে? একটা আসে 12 মাসে, আর একটা হচ্ছে আরো 2 মাস, টোটাল 14 মাসের। এখানে আমরা 12 মাসেরটা পেয়েছিলাম, এখানে আরো 2 মাসে পেয়েছি, টোটাল 14 মাসেরটা পেয়েছি। তাহলে টোটাল আমাদের ডিফার্ড ইন্টারেস্ট ছিল হলো 5,61,750। তাহলে অলরেডি আমরা পেয়ে গেছি 2,18,458 টাকা 80 পয়সা। তার বাদ বাকি যে 3,43,291 টাকা 20 পয়সা, এখানে আমাদের ডিফার্ড ইন্টারেস্ট দিয়ে দিলাম। এরপরে আসি আমার টোটাল ওল্ড রিসিভেবল থেকে আমার টাকা আসার কথা যাচ্ছিল, যেহেতু আমাদের এই টাকাটা করতে আসে। টোটাল আমাদের ছিল হলো গিয়ে আমরা 24,36,750। তার ভিতর থেকে আমরা ডাউন পেমেন্ট পেয়ে গেছি 3,80,000 টাকা। বাদ বাকি টাকাটা হলো ওল্ড রিসিভেবল থেকে আমাদের এখন পর্যন্ত আমরা পাই নাই, আমাদের এটা পাওয়ার কথা ছিল। এই 20,56,750 টাকা, এটার ভিতর কিন্তু সার্ভিস ইনকামও আছে, আমাদের রিসিভেবল মেশিন রিসিভেবল আছে। সুতরাং আমরা এখানে এই টাকাটা বসাইলাম। আর এখান থেকে সার্ভিস ইনকামকে আমরা আগে ছিল ক্রেডিট, সেটা আমরা বসাইলাম। ডিফার্ড ইন্টারেস্ট ছিল লাইবিলিটি, সেটাকে আমরা ডেবিট করলাম। তার মানে হচ্ছে এই দুইটা অ্যাকাউন্ট আমাদের নীল হয়ে গেল। এরপরে আসি, এই দুইটা যখন আমার 20,56,750 টাকা থেকে আমাদের এই দুইটাকে মাইনাস দিই, বাদ বাকি অ্যামাউন্ট আমরা এখানে সেলস ক্রেডিট হিসাবে আমরা পেয়ে যাই। এই এন্ট্রিটা আমাদের প্রসেসে কিভাবে দিতে হয় সেইটা নিয়ে যদি একটু আমরা আলোচনা করি, তাহলে আমাদের, আমি ডেমো কোম্পানিতে করেছি, আপনারা আপনাদের কোম্পানিতে করবেন। আমরা জার্নালে যাব, জার্নাল থেকে আমরা এটা পেয়েছে নর্মাল জার্নাল, যে ডেটে আপনি এন্ট্রি দিতে যাচ্ছেন সেই ডেটে আপনি এন্ট্রি দিবেন। এরপরে আসেন আমাদের যে যেটা অলরেডি আমাদের
আমাদের ইন্টারেস্ট ইনকাম মানে আমরা 14 মাসে যে টাকাটা আমাদের ছিল সেই টাকাটা আমরা এখানে বসাইলাম। ডিফারেন্ট ইন্টারেস্ট ইনকাম, যেটা এখন পর্যন্ত আমাদের ইন্টারেস্ট ইনকাম হয় না, লাইবিলিটি ছিল, সেটাকে আমরা ডেবিট করলাম, দুইটাকে আমরা জিরো বানানোর জন্য আমরা এখানে ডেবিট করেছি। এরপরে আমাদের 20,56,750, তার মানে হচ্ছে আপনার 24 লক্ষ টাকা ছিল, 3 লক্ষ 24 লক্ষ সামথিং। আমরা যদি এখানে দেখি 24 লক্ষ আমাদের ছিল হলো 24,36,750 টাকা। এই 24,36,750 টাকা থেকে আমাদের এই দুইটা বাদ দিলে পরে যে টাকাটা থাকে এটা আমরা সেলস, আমি এখানে দেখাই দিলাম। বি কেয়ারফুল, এই লেজারটা হবে সেই লেজার যে অরিজিনালটা, যে সেলসটা আমরা করেছিলাম, লেজারটা দেখিয়ে দিয়েছিলাম, সেই লেজারটা কিন্তু এখানে দিতে হবে, নতুবা কিন্তু ক্যালকুলেশন গুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তখন একটা গড়বড় হয়ে যাবে, নতুন করে আপনাদের সেটা চেক করতে হবে। আবার রিপিট করছি, এই লেজারটা হবে সেই লেজার প্রথমবারের মতো যখন ইনস্টলমেন্ট সাইজে আমরা এন্ট্রি দিয়েছিলাম, সেই লেজারটা হবে এটা। এরপরে আমরা এখান থেকে কাস্টমার গুলো যে আমরা দিয়ে দিলাম কাস্টমার, এটা কিন্তু আমাদের রিসিভেবল ক্রেডিট, আমাদের রিসিভেবল, এটা রিসিভেবল হবে, রিসিভেবল। এখানে যেটা হোক রিসিভেবল সেটা আমরা এখানে আমরা দিয়ে দেবো, এখানে ক্রেডিটর ছিল এটা ভুল ছিল, বাট এটা হবে রিসিভেবল, তাইলে আমরা এখানে পেয়ে গেলাম। এখন আসেন, আমরা এই যে কাজগুলো করলাম সেই কাজগুলোর উদ্দেশ্য অনেকগুলো ছিল। প্রথম উদ্দেশ্যটা ছিল যেহেতু আমাদের প্রোডাক্টটা আমরা সেল করেছি সেটা আমাদের স্টকে ঢুকাবো না, এবং কার এগেনস্ট এটা ক্লোজ হচ্ছে সেই কাস্টমার বা সাপ্লায়ার এইখানে আপনাকে আমাদের সরি, এটা যেহেতু কাস্টমার ছিল কাস্টমার আইডিটা দিয়ে আপনার এখানে, এটা ফ্রি ফিল্ড না, এটা বা আপনার লিঙ্ক করা যায়, সুতরাং লিঙ্ক গুলো আপনি এখানে দিয়ে দিবেন। এখানে সেলসের সাথে দরকার নাই, শুধুমাত্র বাদ বাকি যে তিনটা আছে তিনটা আপনি এখানে দেখাই দিবেন শহীদুল ইসলাম, এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আমরা সেভ দিব, সেভ দিয়ে আমাদের এটা আসলে পরে আমরা এটাকে আমরা আমাদের এখান থেকে একটু দেখি, এটা তো ছিল রাইট। তো এটাকে আমরা অ্যাপ্রুভ করে দেব। অ্যাপ্রুভ করে দিলে পরে এটা যখন আমরা অ্যাপ্রুভ করে দেব, এর পরবর্তীতে আমাদের আরো কিছু অ্যাপ্লিকেশন বা আমাদের বাদ বাকি যে যে সেলসটা হবে সেই সেলসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন আসি, তাহলে আমাদের পুরাতন মেশিনারি যে যে সেলসটা ছিল সেটা আলটিমেটলি ক্লোজ। এখন নতুন ভাবে ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে এটাকে সেল করা হবে। নিউ সেলস হলো দিয়ে 16,50,000 টাকা, ডাউন পেমেন্ট 2 লক্ষ টাকা, এর ভিতর প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 14,50,000 টাকা, ইন্টারেস্ট 13% এবং 48 মাস পরে এগুলো 7,54,000 টাকা, এবং ইএমআই যেটা হচ্ছে প্রতি ইনস্টলমেন্ট সাইজ হবে হলো যে 45,916 টাকা 67 পয়সা। এটাকে যদি আমরা ওইভাবে দেখি, অ্যাকাউন্টস রিসিভেবল 2,24,04,000 টাকা, তার ভিতরে আমার সেলস রেভিনিউ 16,50,000 এবং ডিফার্ড ইন্টারেস্টে রেভিনিউ হবে 7,54,000 টাকা। এই যে এন্ট্রিটা কিভাবে আমরা প্রসেস করব সেই প্রসেসের জন্য আমরা সামনে যাব, তার আগে কিছু আলোচনা করে থাকি। এটা কন্টিনিউ হবে 48টা মাসের ভিতরে, যদি এটাকে আবার সেল করা হয়, রিসেল করা হয়, যদি সে টাকাটা না দেয় আমাদের সেম প্রসেসে আমরা এখান থেকে যাব। এখানে কিছু স্পেশাল নোট আছে, স্পেশাল নোটের ভিতরে রয়েছে যে রিক্যাপচার টাইমস উই ডিড নট, মানে রিক্যাপচার যখন করব তখন আমাদের আহ, যে প্রোডাক্টটা আমাদের কিন্তু স্টকে আর ঢুকবে না, এর জন্য কিন্তু আমরা কোনো প্রকার স্টক আমরা এখানে দেখাই নাই, বা অ্যাপ্লাই দ্য ইনভেন্টরি অথবা স্টক, এটা আমরা রিক্যাপচারের জন্য আমাদের এটা হবে না। এরপরে আসেন, এইটা আমাদের আমরা এইখানে যে আমরা দেখাইলাম যে রিসেল করার জন্য, তখন আপনার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারটা সে আমাদের শো করবে, সুতরাং আমরা ওইখানে ওইটা দেখাই দিয়ে আসলাম। কোনটা করলাম আমরা এইখানে কিন্তু, এইখানে যখন আমরা দেখাই দিয়েছি ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এটার সাথে কিন্তু আমাদের সম্পৃক্ত, সুতরাং আমরা এখানে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারটা এখানে আমরা দেখাই দিলাম। এরপরে আসি, আমাদের অ্যাডজাস্টমেন্ট ইন, আমরা যে কাজগুলো করব সেইটার জন্য এটাকে আমাদের, ও আচ্ছা, এটাকে করার জন্য সার্ভিস প্রোডাক্ট হিসাবে এটা ডিক্লারেশন দিয়ে আসবো, নতুবা আমাদের নতুন করে আমাদের প্রোডাক্টটা আমার যদি স্টকে ঢুকে এটা আমাদের অ্যাকাউন্টিং প্রসেস অনুযায়ী এটা ঠিক হবে না, যেহেতু আমরা রিসেল করতেছি, সুতরাং এটা আমাদের নতুন কোনো পার্সেস স্টক ছিল না, সুতরাং এটা ওই পুরাতনটাকে আমরা সেল করছি। সুতরাং অ্যাডজাস্টমেন্ট ইন এর মাধ্যমে বা আমরা একটা নতুন জার্নাল দেবো, সেই জার্নালের মাধ্যমে এটা কমপ্লিট করবো। যে জার্নালটা আমি আপনাদেরকে এখানে প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে জার্নাল থেকে, এই জার্নাল থেকে আমরা যাব জেনারেল জার্নাল, বা এখানে আপনার যে জার্নালটা আছে আপনি সেটা দেখাইতে পারেন। এখানে দেখেন একটা অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট জার্নাল, অ্যাডজাস্টিং জার্নাল, সেটা আপনি দেখাইতে দিতে পারেন বা জেনারেল জার্নাল ভাবে আপনি দেখাইতে পারেন। এখানে যখন জার্নালটা দিবেন তখন আমাদের এই এই লেজারটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে যে লেজার বা জার্নাল আগে যে সেলসটা করেছি সেলস ইনভয়েসের মাধ্যমে, সেই সেলস ইনভয়েসের এই লেজারটা কিন্তু এটাই হতে হবে, এটা কিন্তু কোনো প্রকারের
ইয়া করা যাবে না, চেঞ্জ করা যাবে না। এরপরে আসি, আমাদের রিসেল করব। রিসেল করতে গেলে পরে আমাদের যে কাজটা করতে হবে, সেলস ইনভয়েসের ভিতরে আমাকে যেতে হবে। সেলস ইনভয়েসের ভিতরে গিয়ে আমরা মনে করি এটাকে আমরা সেল দিয়ে, আমরা জানেন যে অ্যাড নিউ দিলে পরে যে সেলস ইনভয়েস সেটা আসে। আমি একটা এন্ট্রি অলরেডি দিয়ে ফেলেছি, সেটা আমি এটা ডেমো কোম্পানিতে দিয়েছি, আপনার অরিজিনাল কোম্পানিতে আপনারা দিবেন। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হচ্ছে, এখানে দেখেন সেলস, সেলস, কিউ সেলস, মানে এটা হচ্ছে কিন্তু আপনার স্টক সেলস হবে না। এটা, এটাকে আমরা সরি, এটা কিন্তু আপনার স্টক সেলস, যে সেলসটা আপনি করতে চাচ্ছেন সেইটাই আপনার হবে এখানে। এটা দিয়ে আসবেন। দেওয়ার পর কিন্তু এই সার্ভিস, এইটা কিন্তু আপনার সেই সার্ভিস, এই 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 প্রোডাক্টটা কিন্তু হবে সার্ভিস প্রোডাক্ট। এটা কিন্তু হলো অরিজিনাল স্টক হবে না, এইটা হবে সার্ভিস প্রোডাক্ট। বাট আপনি এখান থেকে আবার সেটাকে অ্যালোকেশন, সরি এটা ডেমো কোম্পানি সুতরাং। এরপরে যখন আমরা এটা দিলাম, আমরা একটা নতুন, এটা ডেমো কোম্পানিতে করছি, আপনার অরিজিনাল কোম্পানিতে করে টেস্ট করবেন। এরপরে আমরা এটাকে যখন আপনি এখানে ইনফরমেশন গুলো সমস্ত কিছু এখানে বসাইলাম, আপনি আপনাদের মতো করে এটা বসাবেন। একটা কোয়ান্টিটি ইউএম এখানে যেহেতু ডেমো কোম্পানি নাই, আমরা প্রাইস দিলাম, কোন লেজারে হিট করবে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে যাবো ইনস্টলমেন্ট সাইজে বা ইনস্টলমেন্ট প্রসেস যেটা আছে সেটা আমরা দিলাম 24,04,000 টাকা, এবং তার ভিতর ডিপি ছিল আমাদের 2 লক্ষ টাকা। আমরা যদি আবার এটা তুলি, তাহলে আমরা এটা দেখতে পাবো 2 লক্ষ টাকা, টোটাল 24,04,000 টাকা। তো এটা আমাদের 48 মাস ছিল। আমাদের কোন মাসে বা ইনস্টলমেন্ট স্টার্ট ডেট, আমরা জানি সেলস ডেট থেকে 1 মাস পরে আমাদের ইনস্টলমেন্ট স্টার্ট ডেট শুরু হয়, সেটা দেবো। ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট রেটটা আমরা এখান থেকে দিয়ে দেবো। এবং এখান থেকে আমাদের এখানে আর কিছু করার দরকার নেই, এটা আমাদের সম্পৃক্ত না, এটা শিডিউল যদি করতে হয় সেটা আমরা এখানে কিছু কোনো ডেট টেট বসাবো না। এরপর হলো যে ক্রিয়েট ইনস্টলমেন্ট প্ল্যান। আমি এটা যখন ক্রিয়েট করেছি তখন আমাদের এখান থেকে সমস্ত কিছু আমাদের শো শো করছে। এবং আমি যদি এক্সেল শিটে আবার যাই, তাহলে আমরা এটা পেয়ে যাব। দেখেন আমাদের এখানে শুরু হয়েছিল 45,09,016 টাকা 67 পয়সা হিসাবে। তো এখানে আমাদের সেগুলো এখানে শো করছে, তার ভিতরে ইন্টারেস্ট কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সরি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, ইন্টারেস্ট এত, এবং তার টোটাল অ্যামাউন্ট এখান থেকে পেয়ে পেয়ে যাচ্ছি। তো এইখান থেকে হয়ে যাবে সেলস ইনভয়েস কমপ্লিট, সেলস ইনভয়েস। এরপরে আমরা কি করব, এটাকে আমরা এন্ট্রি আপডেট লেজার করে দেবো, আমাদের এন্ট্রি কিন্তু কমপ্লিট। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনার একটু চেক করে দেখবেন যে আপনার ঠিক আছে কিনা। আর যদি কোথাও কোনো প্রকারের অ্যানোমালিস পান বা কোনো প্রকার ডিফিকাল্টিস ফেস করেন, প্লিজ আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য আছি। থ্যাংক ইউ।